জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যতগুলো এই উম্মতদেরকে যতগুলো অফার দিয়েছেন, এই সকল অফারগুলোর মধ্যে অন্যতম একটা অফারের নাম হলো কুরবানি। নাম কি? কুরবানি। এটা উম্মতে মুহাম্মাদের উপর বিশেষ একটা রহমত, বিশেষ একটা দয়া, বিশেষ একটা রহমত। কেননা এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন অন্যান্য নবীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান আরোপ করেছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের উপর সেটা আরোপ নাও করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন এটা এমন ফজিলতপূর্ণ একটি কাজ, এমন ফজিলতপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমার হাবিবের উম্মতগুলো সহজেই জান্নাতে যেতে পারবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর এই কুরবানিকে ফরজ করে দিয়ে ওয়াজিব করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাজা বলেন, আর এই কুরবানিটাকে আমি আমার হাবিবের উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছি, হুকুম করে দিয়েছি। এর কারণ হলো এটা আমি পূর্ববর্তী সমস্ত নবীদের মধ্যে বিধান দিয়ে দিয়েছিলাম, আর আমার হাবিবের উপর, আমার হাবিবের উম্মতগণের উপর এটাকে ওয়াজিব করলাম। তারা যেই সকল পশুগুলোকে আমি তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছি, হালাল করে দিয়েছি, আনুগত্য করে দিয়েছি, সেগুলোর উপর জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন আমার বান্দাদেরকে যেই সকল প্রাণীগুলোকে রিজিক হিসেবে হালাল প্রাণী দিয়েছি, সেই সকল প্রাণীদের মধ্য থেকে যদি কোনো বান্দা কুরবানি করে বছরে একবার, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য কুরবানি করে, আমি আল্লাহ তাআলা এই কুরবানির ফলে আবার সেই বান্দাকে জান্নাতের পথটা সোজা করে দেই। কেমন সোজা করে দেয়? এবার আরেকটা হাদিসের মধ্যে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সেখানে ইরশাদ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ডাকতে বলেন, বান্দাগণ যখন কুরবানি করেন, এই কুরবানি করার পর তার রাস্তাটা সহজ হয়ে যায়। কেমন সহজ হয়ে যায়? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ماذا هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন এই কুরবানির আয়াতটা, কুরবানি ওয়াজিব হওয়ার আয়াতটা যখন আল্লাহর হাবিবের সাহাবীদের সম্মুখে ওয়াজ করলেন, বর্ণনা করে দিলেন, জানিয়ে দিলেন, তখন সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি জিনিসটা কি? এই কুরবানির পরিচয়টা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, এই কুরবানি হলো তোমাদের বাবা, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কোন সুন্নাত? আপনারা সবাই জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাত
যে সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে যে সুন্নতটাকে জারি করেছেন, সেই সুন্নত, জুড়ে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন সেই সুন্নত কোনটা? সেই পরীক্ষাটা হলো হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে যেই সুন্নতটা অর্জন হয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবীরা, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র কুরবানি করতে গিয়ে তার কুরবানি কবুল হওয়ার পরে আমার আল্লাহ তাআলা যেই কুরবানি দুম্বা দ্বারা কবুল করেছিলেন, এই কুরবানিটা এই দুনিয়ার মধ্যে জারি রাখার জন্য সেই তোমাদের বাবার সুন্নতকে এই কুরবানি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রাখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই কুরবানিটা দেই, কুরবানিটা যদি আদায় করি, আমাদের কি কোনো প্রতিদান দেওয়া হবে? আমাদেরকে কি কোনো প্রতিদান দেওয়া হবে? আমাদের লাভটা কি? আমাদের উপকার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমাদের উপর অবশ্যই এখানে উত্তম প্রতিদান রয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি প্রতিদান? কি প্রতিদান? আল্লাহর হাবিব বলে দিলেন, এর প্রতিদান হলো যেই পশু তোমরা জবাই করবা, যেই পশুটাকে আল্লাহ তাআলার পথে তোমরা কুরবানি করবা, সেই পশুর শরীরের মধ্যে যতগুলো লুম্বা আছে, যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ একটা নেকি দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা যত ছোট জানোয়ারি, যত ছোট পশুটাকে আমরা কুরবানি করি, তার পশমগুলো কি গুণে শেষ করতে পারবো? জোরে বলে, কত লক্ষ লক্ষ পশম থাকে এই একটা কুরবানির মধ্যে। যদি ছোট হয়, আর বড়গুলোর তো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার বাবা জিরা আল্লাহর হাবিব ইরশাদ করে দিলেন, এই যে পশুটা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করেছো, এর অনেকগুলো প্রতিদান আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছেন। তার মধ্য থেকে একটা প্রতিদান হচ্ছে তোমাদের সেই পশুর শরীরের মধ্যে যতগুলো লুম্বা আছে, যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। সাহাবীর মধ্যে এক সাহাবী ছিলেন অত্যন্ত চালাক একজন সাহাবী ছিলেন। দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে, কিন্তু আমাদের সমাজে এমন কিছু পশু আছে যাদের অনেকগুলো পশম একটা গুচ্ছের মধ্যে থাকে। এমন পশু আছে না নাই? ভেড়া দেখছেন না? ভেড়া, তারপরে হচ্ছে দুম্বা। এই ভেড়ার পশমগুলো দেখবেন অনেকগুলো পশম এক জায়গায় হয়ে এরকম গোল হয়ে থাকে, একটার মতো দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবী, সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই গুচ্ছগুলোকে একটা পশম ধরা হবে না। এই একটা ভেড়ার একটা গুচ্ছের পশমের মধ্যে, দুম্বার একটা গুচ্ছের মধ্যে যতগুলো পশম থাকে, এই পশমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা করে সওয়াব দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? একটা শর্ত দিয়েছেন। এই কুরবানি যে কবুল হবে, এই কুরবানি কিভাবে করতে হবে তার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
মেরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেছেন, হাবিব আমি আপনাকে আপনার প্রতিদান হিসেবে আপনি মন খারাপ করেছিলেন, আপনার মনটাকে ভালো করার জন্য, আপনাকে খুশি করার জন্য আবার জান্নাতটাকে দিয়ে দিলাম, আবার জান্নাতের কাউসারটাকে আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, এমন নবী ছিলেন যেই নবীর প্রতিদান, যেই নবীর পুরস্কার আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দিয়ে দিয়েছে। একটু একটু সংক্ষিপ্ত করে ঘটনাটা বলে দিই, যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসছে। কেন আল্লাহ তাআলার হাবিবকে এই কাউসার দান করলেন? এই কাউসারের এক অর্থ হচ্ছে এটা জান্নাতের একটি নহর, আরেক তাফসীরের মধ্যে আছে এই কাউসার হচ্ছে জান্নাতকেই বোঝানো হয়েছে। আবার যদি তাফসীরে কানজুল ইমানের মধ্যে দেখেন, সেখানে দেখবেন এই কাউসার দ্বারা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলো নিয়ামত আছে, যতগুলো ভালো ভালো জিনিস আছে, সমস্ত জিনিসের মালিক আল্লাহ তার হাবিবকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন, একজন ছেলে সন্তান ছিলেন, নাম হলো হযরত ইব্রাহিম। তিনি যখন শিশুকালে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আল্লাহর নবীজির দুইটা শিশু ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, তার মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইন্তেকাল করার পর কাফের বেঈমানরা একটা সুযোগ পেয়ে গেল আল্লাহর হাবিবকে অপবাদ দেওয়ার। আল্লাহর হাবিবের ব্যাপারে কাফের বেঈমানেরা তারা বিভিন্ন দোষ বর্ণনা করতে লাগলো। হায়রে তোমরা চেয়ে দেখো, যেই নবীজি যিনি নিজেকে নবী দাবি করে অথচ তার কোনো সন্তান নাই, তার সমস্ত কোনো ছেলে সন্তান নাই, অতএব তিনি একজন আত্মার। সে যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার নবুয়তের চেরাগ নিভে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবী চেরাগ কি নিভে গেছে? জোরে বলে নিভে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আব্তার বলা হয় যার সন্তান থাকে না, নিঃসন্তানদেরকে আব্তার বলা হয়। আমরা বাংলাদেশে কি বলি? আটখুরা, আটখুরা বলে থাকে, বন্ধা বলে থাকে, অনেক কিছু বলে থাকে। আব্তার বলে যখন নবীজিকে গালি দেওয়া হলো, আল্লাহর নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবীজি তিনি মনোমালিন্য হয়ে গেলেন। তিনি মনে মনে যখন মনটাকে খারাপ করলেন, যখন বিষণ্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার বিষয়টা চিন্তা করলেন, দেখলেন। দেখার পরে সাথে সাথে জিবরাইলকে দিয়ে পাঠাই দিল, আরে জিবরাইল তুমি এখন আমার হাবিবের উপর সূরা কাউসারটা অবতীর্ণ করে দাও। এই কাউসারের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিলেন। এটা দুনিয়ার মধ্যে একটা সাধারণ সিস্টেম আছে। আপনি দেখবেন আপনার ছেলে মেয়েগুলো, আপনার সন্তানগুলো, নাতিপুতিগুলো কিংবা আপনার ছোট ছোট মুহব্বতের বাচ্চা যারা আছে, তারা যদি কখনো কান্না করে, তারা যদি কখনো বায়না ধরে কান্না করে, তখন তাদের কান্না থামানোর জন্য আপনারা তাদেরকে বিভিন্ন তাদের খেলনা হোক, তাদের মজা হোক, তাদের যে কোনো ধরনের একটা জিনিস দিয়ে তাদেরকে সান্ত্বনা করেন। যেটা বলেন ঠিক কিনা? কান্না থামানোর জন্য, তাদের মনটাকে ফ্রেশ করার জন্য, ভালো করার জন্য। তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করতেন, যখনই যে বিষয়ে মন খারাপ করতেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর এমন কিছু নিয়ামত দান করতেন যাতে করে আল্লাহর নবীজি খুশি হইতেন, খুশি হয়ে যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন মন খারাপ করলেন আফতার বলে বকা দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা তার মনটাকে ফ্রেশ করার জন্য এই সূরা কাউসার নাযিল করে দিয়ে বললেন, হাবিব আপনি তাদের কথায় মন খারাপ করবেন না, কেননা আপনাকে আমি এমন বস্তু দান করেছি যেটা আর পৃথিবীর কাউকে দেইনি, আর পৃথিবীর কাউকে দান করেনি। সেই জিনিসটা হচ্ছে জান্নাতের নহর, হাউজে কাউসার। সূরা বলেন সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে যদি আপনি দেখেন, তাফসীরে কানজুল ইমান, তাফসীরে নুরুল ইরফানের মধ্যে আপনি যদি দেখেন, সেখানে দেখবেন আল্লাহর হাবিবকে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যতগুলো নিয়ামত আছে, যতগুলো ভালো বিষয় আছে, সমস্ত নিয়ামতগুলো, মূল্যবান জিনিসগুলো আল্লাহর নবীকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এখন দুনিয়ার মধ্যে একটা সিস্টেম আছে যে যখন আপনার সন্তানগুলোকে আপনার সেই বাচ্চা ছোট বাচ্চাগুলোকে সন্তান হোক নাতিপতি হোক ভাই ভাতিজা যাই হোক না কেন তার কান্না থামানোর পরে যখন একটা ভালো কিছু দিবেন যখন কান্না থামবে কান্না থামার পরে কিন্তু একটা কথা আমরা প্রায় সবাই বলে থাকি সেটা হচ্ছে এখন তুমি তোমার পছন্দের জিনিস পেয়েছো ভালো কথা পছন্দের জিনিস পাইলেই হইতো না তোমাকে এখন এটা নিয়ে যখন খুশি হয়েছো এই খুশি হইলেই শুধু চলবে না এখন থেকে তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে ভালো ভালো কাজ করতে হবে জোরে বলেন ঠিক কিনা এমন বলি কিনা আমরা যখন সন্তানদেরকে এরকম কিছু জিনিস দেওয়ার পরে তারা যখন খুশি হয় তখন আমরা বলে থাকি শুধু খুশি হলেই হবে না এখন থেকে তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে যেমন আমি যখন ক্লাস 5 এ যখন পরীক্ষা দিলাম দেওয়ার পরে 6 এ যখন উঠি তখন আমার বাসা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা ছিল তখন হেঁটে যাইতাম আব্বা তখন আমাকে সাইকেল কিনে দিয়েছেন এত খুশি হইছি হওয়ার পরে আব্বা ডাক দিয়ে বলে শুধু খুশি হলেই হবে না এখন যে রেজাল্ট করছো সামনে এর থেকে আরো ভালো করে পড়ে ভালো রেজাল্ট যাতে পাই তদ্রুপ আল্লাহর হাবিবকে যখন কাউসার দান করা হলো কাউসার দান করার পর আল্লাহ তাআলা ডাকে বললেন হাবিব এখন আপনাকে আমি জান্নাত দান করে দিয়েছি সমস্ত নিয়ামতগুলো দান করেছি অতএব আপনি শুধু বসে থাকবেন না এখন আপনার উপর দায়িত্ব হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাজ্জে বললেন হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি এখন আপনার উপর দায়িত্ব হলো আপনি আমি আল্লাহ তাআলার নামাজ পড়বেন এবং আমি আল্লাহ তাআলার জন্যই কুরবানি করবেন কুরবানি কার জন্য করব আল্লাহর জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এখন আপনি আপনার একমাত্র আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই আয়াত দ্বারা দলিল হচ্ছে দলিল সাবেত হলো আমাদের কুরবানি এবং আমাদের নামাজ সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য অপর আয়াতে আল্লাহ রাজ্জে বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয়ই আমাদের নামাজ ইন্নাস সালাতি ওয়া নুসুকি এবং আমাদের কুরবানি আমাদের জীবন ওয়া মাহইয়া ওয়া মামাতি আমাদের জীবন এবং আমাদের মরণ সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ অতএব যদি কোনো বান্দা আল্লাহ তাআলা এই নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কুরবানি না করে আমার আল্লাহ তাআলা তাদের কুরবানির আল্লাহর কাছে কোনো দরকার নাই ঠিক কিনা বলেন কুরবানি করতে হবে একমাত্র নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করতে হবে এখানে যদি কোনো ব্যক্তি নিয়ত করে আমি গোশত খাবো তাহলে তার কুরবানি হবে না কি হবে না কুরবানি হবে না গোশত খাওয়ার নিয়ত করা যাবে আমাদের নিয়ত যদি থাকে আমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিলাম ওয়াজিব আদায় করার জন্য কুরবানি দিলাম আমাদের নিয়ত যদি থাকে আমরা আমাদের সওয়াবের জন্য কুরবানি দিলাম তাহলে আমাদের গোশতগুলো কি আল্লাহ তাআলা নিয়ে যাবে ফেরেশতারা নিয়ে যাবে নিবে না গোশত কমবেও না কিচ্ছু হবে না ঈমান পরীক্ষা হবে যে হাজী সাহেব বলেছেন ঈমান পরীক্ষা হবে ঈমানের পরীক্ষা হবে সেই সাথে আপনি সেই ঈমানের সেই পরীক্ষায় যখন পাস করে ফেলবেন পাস করার ফলে আল্লাহ আপনাকে পুরস্কার স্বরূপ আপনাকে একটা টেস্ট দিবে আপনাকে একটা উপহার দিবে একটা গিফট দিবে সেটা হচ্ছে সেই গোশতগুলো বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন তোমরা যে কুরবানিগুলো করে থাকো আমি আল্লাহ তাআলার জন্য যে কুরবানিগুলো করে থাকো জবাইগুলো করে থাকো লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম বলেন আল্লাহু আকবার
বলেন, তোমরা যে কুরবানিগুলো করে থাকো এই কুরবানিগুলো কোনো গোশত কিংবা কোনো রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না। আমি আল্লাহ তাআলার কাছে শুধু একটা জিনিস পৌঁছে, যে জিনিসটার নাম হলো তোমাদের তাকওয়া। শুধুমাত্র আমাদের তাকওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। গোশত রক্তগুলো এখন বর্তমানে আমাদের জন্য পৌঁছে, তবে পূর্বের নবীদের যে কুরবানিগুলো ছিল সেই কুরবানির গোশতগুলো সরাসরি আল্লাহ তাআলা নিয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আখেরি নবীর প্রতি এমন একটা রহমত করেছেন যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতও নেয় না, রক্তও নেয় না, কিচ্ছু নেয় না, হাড্ডি চামড়া সবকিছুই বান্দাকেই দিয়ে দেয়। মাঝখান থেকে আল্লাহ শুধু তার তাকওয়াটা, ইবাদতটা পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন কুরবানিটা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে, কিন্তু এই কুরবানিটার সিস্টেমটা বিভিন্ন ধরনের ছিল। সেই সময় যখন কুরবানিগুলো করা হতো, আমার আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করতেন তার কুরবানির পশুটাকে কুরবানির নিয়তে মাঠে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুরবানি করার সাথে সাথে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে জ্বালিয়ে ছাই করে দিত। কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যার ফলে আগের মতো আল্লাহ আর আমাদের সেই কুরবানির গোশতগুলো, কুরবানিগুলো নিয়ে নেয় না, বান্দাকেই দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা তোমরা আল্লাহ তাআলার জন্য ভালো ভালো পশুগুলোকে কুরবানি করো, মোটা তাজা শক্তিশালী সুস্থ পশুগুলোকে কুরবানি করো। বলে কেন? সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করব? আল্লাহর হাবিব এই প্রশ্ন করার সুযোগ দেন নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এজন্যই তোমরা ভালো ভালো এবং সুস্থ সবল মোটা তাজা পশুগুলোকে কুরবানি করবা, কারণ হলো এই পশুগুলো হবে তোমার ফুলসিরাতের বাহন। ফুলসিরাতের মধ্যে আপনি এই পশুগুলোর উপর বহন করে, পশুগুলোর পিঠে চড়ে চড়ে আপনি ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন। আল্লাহর হাবিব দেখতে বলে, যদি কোনো বান্দাই কুরবানিগুলো করে সে যেমন সহজেই ফুলসিরাত পার হতে পারবে, কেননা এই ফুলসিরাত পার হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে যেই কুরবানিগুলো করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কুরবানিগুলো আল্লাহ তাআলার কাছে গিয়ে শাফায়াত করবে। আর সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে, সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি যেই কুরবানিগুলো করবেন, এই কুরবানির রক্তগুলো জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানিটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এত দয়া করেন আমাদেরকে। আবার একটা হুঁশিয়ারিও আছে, অনেকে দেখা যায় সাধ্য মানে সামর্থ্য থাকা সত্ত্বেও, নেশার পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও অনেকে কুরবানি করে না। যারা কুরবানি করে না তাদের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হুঁশিয়ারি দিয়েছেন, যেই বান্দাগুলো সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না সেই বান্দাগুলো যাতে আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ইবনে মাজার মধ্যে 3123 নম্বর হাদিসে ডাক দিয়ে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا। যে ব্যক্তিগুলো সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না তারা যাতে কোনোভাবে আমাদের সাথে ঈদের নামাজে না আসে। নাউজুবিল্লাহ বলেন। অতএব যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দিব কি না? জোরে বলেন ইনশাআল্লাহ দেব। এই কুরবানি দিলে কিন্তু আমাদের সম্পদ কমবে না। সুবহানাল্লাহ বলেন, কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের সম্পদগুলোকে, আমাদের রিজিকগুলোকে আরো বেশি প্রশস্ত করে দেন। আমার ভাইরা বাবাজিরা, আপনারা যদি জানেন, যদি কাউকে, যদি যেই ব্যক্তি ধনী মানুষকে যদি কোনো গরিব মানুষ কোনো উপহার দেয়, ধনী মানুষগুলোকে সেই উপহারটা গ্রহণ করার ফলে যতটুকু খুশি হয়, উপহার দেওয়ার ফলে যতটুকু খুশি হয়, সেই উপহার গ্রহণ করার পরে সেই উপহার দাতাকে খালি হাতে ফিরায় না। ঠিক কিনা বলেন?
আমাদের গ্রামে একটা সিস্টেম আছে, আমি ছোট থাকতে দেখতাম আমাদের আত্মীয় স্বজনেরা কিছুরা, বিশেষ করে আমার দুইটা ফুফা আছে একদম গরিব, তারা কি করতো মাঝে মাঝে আমাদের বাসার মধ্যে গাছের কিছু ফল থাকলে পেঁপে কিংবা জাম্বুরা, পেয়ারা, তারপরে হাঁস ডিম পারলে হাঁসের ডিম, আবার এই যে মাছ শুটকি করে সেটাকে একদম গুঁড়া করা করে কচু দিয়ে মিক্সার করে একটা ছোট ছোট একটা এক ধরনের সবজি বানানো হয়, সেটাকে আমাদের গ্রামে বলা হয় শীতল। এইগুলো মাঝে মাঝে যখন নিয়ে আসতেন, এগুলো দেখার পরে দেখতাম যে এই জিনিসগুলো যখন নিয়ে আসতো, আসার পরে আব্বা খুশি হয়ে যাইতো, আম্মা খুশি হয়ে যাইতো। তারা আনতো পেঁপে, যাবার সময় কি করতো, আমার বাড়ি থেকে বড় বড় মুরগি দিয়ে দিত। এরকম ভাবে দেখবেন। আরেকটা বাস্তব উদাহরণ আপনারা জানেন, আমাদের এলাকায়, আমাদের শেরপুর জেলায়, আমাদের ঝিনাইগাছি থানাতে, আমার গ্রামের পাশের গ্রামে একদিন বলেছি, একটা ভিক্ষুক এই করোনা মহামারীর মধ্যে একটা ভিক্ষুক তার 10,000 টাকা সরকারি ফান্ডে দিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হওয়ার ফলে দেখা গেছে তার 10,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। নেওয়ার ফলে এমন খুশি হয়েছেন, সেই খুশি হওয়ার ফলে তাকে বাড়ি করে দিয়েছেন বিল্ডিং, সেই সাথে তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব সরকার নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো যদি এমন করতে পারে, দুনিয়ার মানুষ তো এই সামান্য দানের বিনিময়ে যদি এতটা দিতে পারে, আল্লাহ তাআলা যিনি মহাদিরাজ, যিনি দয়ালু, যে আরো বেশি দয়ালু, সেই আল্লাহ তাআলা কি আমাদের খালি হাতে ফিরাবে? খালি হাতে ফিরাবেন না আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, যদি কোনো বান্দা আমার দিকে এক পায়ে অগ্রসর হোক। হাদিস শরীফে আসছে, এই যে এই বাবা যে সুন্দর করে, অনেক জ্ঞানী, আলহামদুলিল্লাহ বলেন, খুব সুন্দর ভাবে হাদিস কোরআন সম্পর্কে অনেক জ্ঞান আছে, খুব সুন্দর ভাবে তিনি আমাকে সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন। যদি কোনো বান্দা এক পা আল্লাহর দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ সেই বান্দার দিকে 10 পা অগ্রসর। যদি কোনো বান্দা, হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহ তাআলার পথে যদি কোনো বান্দা 1 টাকা দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বান্দাকে আরো বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে 10 টাকা দান করেন। যদি কোনো বান্দা 100 টাকা দান করে, সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 টাকা অন্য কোনো পদ্ধতিতে তার হাতের মধ্যে এনে দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি অনেক বাস্তব প্রমাণ পেয়েছি। আমি যখন ওই বিপদে পড়ি বা টাকা পয়সার সম্মুখীন থাকে, সাধ্য মতো কিছু দান করার দেখে 2-1 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে আবার আমার হাত ভরে যায়। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন, একদম পরীক্ষিত একটা আমল হচ্ছে এই দান করা। এই দানকারী কখনোই দুনিয়াতেও, দুনিয়ার মধ্যে আল্লাহ খুশি হন। যেমন করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে কিছু উপহার দিলে, গরিব মানুষ যদি ধনী মানুষকে উপহার দেয়, সেই ধনী মানুষ খুশি হওয়ার ফলে তাকে যে যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি আরো দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা মনে পড়লো, গত বছর ইন্ডিয়াতে গেলাম মাহফিলে। ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম অক্টোবরের 10 তারিখে, এই মাহফিলে যাওয়ার পর কালেকশনের মধ্যে একটা ছেলে, যুবক ছেলে, একটা যুবক ছেলে, সে কালেকশনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে মাদ্রাসার জন্য তার হাতে কোনো টাকা নাই, অনেক দূরে বাড়ি, শুনছে যে বাংলাদেশ থেকে হুজুর আসবে, বক্তা আসবে। এই কথা শোনার পরে সে সাইকেল দিয়ে চলে আসছে, বাজারে গেছে। বাজারে যাওয়ার পর শুনছে যে অমুক জায়গার মধ্যে বাংলাদেশ থেকে আজকে বক্তা আসবে মাহফিলের মধ্যে। পকেটের মধ্যে যে টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে সে একটা ঘড়ি কিনেছে, নতুন। এই ঘড়ি কিনেছে, আর ঘড়ি কেনার পরে বাকি যে কয় টাকা ছিল, দুপুরে বাজারে গেছে, রাত হয়ে গেছে, খেয়ে ফেলছে, ক্ষুধা লাগছে, খালি হাত। সেদিন যখন কালেকশন শুরু করছি, করার পরে তার হাতের ঘড়িটাকে খুলে কালেকশনে আমাকে দিয়ে দিছে। আমি বললাম, বাবা কি ব্যাপার ভাইয়া, তুমি ঘড়ি দিয়ে দিলা? ওই হুজুর, আমার কাছে কোনো টাকা নাই, নবীর মাদ্রাসার জন্য চাইছে, নবীর প্রেমে আমি, আমার কাছে টাকা না থাকার কারণে আসার সময় একটা ঘড়ি কিনে আনছি বাজার থেকে দুপুরে, এটাই এই মুহূর্তে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এগুলো দান করার পিছনে মানুষকে আল্লাহ তাআলার প্রতি অগ্রসর করে তার ঈমানের ফলে, নবী প্রেমের ফলে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার ফলে। জুড়ে বলেন ঠিক কিনা? তখন আমি এটা নিতে চাই না, তারপরে জোর করে যখন দিছে, দেওয়ার সাথে সাথে তাকে যখন নিয়ে আসলো স্টেজে, আমি উঠাইলাম। উঠানোর পরে পিছন থেকে একজন সে বলে, একজন যুবক আর কি, উনি ডাক দিয়ে বলে, হুজুর এই যুবকটা ঘড়ি দিয়েছে, আমি এত খুশি হয়েছি, এই যুবকটাকে ঘড়ির সাথে আমি আরো কিছু উপহার দিতে চাই, আপনি কি বলেন?
এটা কি আমার জন্য নাজায়েজ হবে? আমি বললাম এটা নাজায়েজের কিছু নাই, এটা আল্লাহ তাআলার দেখানো সিস্টেম। সাথে সাথেই তিনি একটা ঘড়ির যে কয়টার দাম তার চেয়ে 3 গুণ আরো বেশি দিয়ে দিয়েছেন। এরকম দুনিয়ার মধ্যে মানুষগুলো আবার এই ঘটনাটা সেই সময় আসামের মধ্যে কয়েকটা পত্রিকার মধ্যে আমার সেই ঘটনাটা ছাপা হয়েছে। আপনারা জানেন, হয়তো আপনারা বিভিন্ন ভাবে খবর জানেন, ফেসবুকে দেখেন, বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে কোনো বক্তা যায় কয়েকটা মিডিয়া সেখানে উপস্থিত থাকে, কেননা মুসলিমদের দেখলে তাদের এমনিতেই চুলকানি শুরু হয়, তারা এমনিতেই মুসলমানদের সহ্য করতে পারে না, তারা শুধু সুযোগ খুঁজে, পয়েন্ট খুঁজে কিভাবে একে আটকানো যায়। পরে সেখান থেকে সাংবাদিক কয়েকটা পত্রিকার মধ্যে সাংবাদিকগুলো খবরগুলো চেপেছে, সুন্দর করে সেই ঘড়ির ঘটনাটাও আনছে। আমার খুব ভালো লাগছে, আমার কাছে এখনো পত্রিকার সেই ইয়েটা এখনো সংরক্ষিত আছে। আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা اللهم صل وعلى آل سيدنا। আমরা যদি আমাদের নিয়তটাকে সহি করে শুদ্ধ করে এই কুরবানিটা আদায় করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবে এবং জান্নাতে যাওয়ার পথ সহজ করবে। আমাদের আমলনাকে নেকির ওজন বেশি হবে, গুনাহ মাফ করা হবে, সেই সাথে দুনিয়াতেও প্রতিদান দিবে, আখিরাতেও জান্নাত দিবে। এই কুরবানি করার সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। তবে আমার কাছে কয়েকজন একটা প্রশ্ন রেখেছেন যে কুরবানি যে করব, এই কুরবানির মধ্যে হালাল হারামের বিষয় নিয়ে কিছু প্রশ্ন করেছেন। তারা অনেকে আপত্তি করেছেন। অনেকে দেখা যায় সুদের উপর টাকা নিয়ে নিজের সম্মানটাকে রক্ষা করার জন্য, নিজের সামাজিকতাটা বজায় রাখার জন্য, সামাজিক স্ট্যাটাসটা বজায় রাখার জন্য অনেকে দেখা যায় যে ঠেকার মধ্যে আছে, হাতে টাকা নেই। আপনারা অনেকেই কি করেন, এই ঋণ নিয়ে আপনারা কুরবানি করে থাকেন। এটা দরকার নাই, কারণ আপনি যে ঋণ করছেন, এই ঋণ করে বা নেশার পরিমাণ আপনার কাছে টাকা নেই, আপনি নেশার পরিমাণ মালের মালিক না, আপনার উপর তো কুরবানি ওয়াজিবই না। অতএব ঋণ যখন নিচ্ছেন, আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ঋণ নিবেন ভালো কথা, উপকারের জন্য, কিন্তু আপনি যখন ঋণ দিবেন সেই সময় আপনাকে সুদ দিতে হবে। অথচ হাদিসের মধ্যে এসেছে সুদ নেওয়া, সুদ দেওয়া, যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদের ব্যাপারে লেখালেখি করে তাদের সমান অপরাধ। এটা দরকার নাই। আর সুদের টাকা যদি আপনার হালাল টাকার মধ্যে একত্রিত হয়, সেই টাকাটা হারাম হয়ে যায়। যে কোনো আপনি 100 টাকার মধ্যে 1 টাকা যদি হারাম রাখেন, 99 টাকা হালাল, 1 টাকা যদি হারাম রাখেন, সবগুলোই হারাম হয়ে যায়। ইসলামের মূলনীতি হচ্ছে এটা, যখন হালালের সাথে কোনো হারাম প্রবেশ করে পুরোটাই হারাম হয়ে যায়। অতএব আরেকটা বিষয় প্রশ্ন করেছেন, ঋণগ্রস্তের উপর কুরবানি ওয়াজিব কিনা, কুরবানি দিতে হবে কিনা। না, আপনার ঋণের পরিমাণ, আপনার কাছে যে টাকা আছে, সেই মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, তার মধ্যে 60,000 টাকা আপনার ঋণ আছে, হাতে আছে 40,000 টাকা। 60,000 টাকা যদি ঋণ পরিশোধ করে দেন, হাতে থাকবে 40,000। এই 40,000 থাকলে বর্তমানে বাংলাদেশের মধ্যে যাকাত ওয়াজিব হয় এবং নেশার পরিমাণ মালের মানে হয়, তখন আপনি দিতে পারবেন। কিন্তু আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 70,000 টাকা ঋণ আছে বা 65,000 টাকা ঋণ আছে, এই ঋণগুলো পরিশোধ করলে আপনার হাতে থাকবে 35,000। তখন আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না, যাকাত ওয়াজিব হবে না। অতএব এই ঋণ নিয়ে এটা কুরবানি করার কোনো দরকার নেই। আর আপনারা শেয়ারে অনেকে কুরবানি করেন, অনেকে 7 জন 5 জনে কুরবানি করেন, এটা জায়েজ, এটা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। হাদিসের মূলনীতি আছে, কোরআন হাদিসে এটা সমর্থিত। কিন্তু এর ভিতরে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, 7 জনের মধ্যে 7 জন, 1 নাম্বার বিষয় হচ্ছে 7 জনের নিয়ত এক কিনা, 2 নম্বরে 7 জনের টাকাটা হালাল কিনা, 7 জন এই কুরবানিটা নিয়ত সহি করে আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছে নাকি গোশত খাওয়ার উদ্দেশ্যে দিচ্ছে, এটা আপনাকে একটু শিওর হতে হবে। তাহলে আপনার কুরবানিটা
বরবাদ হয়ে যাবে যদি একজন গলত থাকে। 7 জনের মধ্যে একজন যদি নিয়ত থাকে গোশত খাওয়ার নিয়ত, তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। অতএব আপনারা চেষ্টা করবেন এভাবে আপনারা বেছে বেছে সমাজের মধ্যে বেছে বেছে নেওয়ার জন্য। আর যদি গরু দেওয়ার সমর্থন না থাকে, গরুই যে দেওয়া লাগবে এটাও কিন্তু কোনো কথা না। আপনার সমর্থন আছে খাসি দেওয়ার, আপনি খাসি দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।